ইন্টারফেথ, এটার কাজ কি? এটার কাজ হলো, আল্লাহ মাফ করুক, ঢাকায় বড় ধরনের একটা ইন্টারফেথের সমস্যা হয়েছিল, সমাবেশ হয়েছিল। সমাবেশ সমস্যাও কইতে পারেন রে, সমাবেশ। সেখান থেকে বলা হয়েছিল, এই যে কিছুদিন আগে যেটা ধরা খাইছে, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, শামসুদ্দিন চৌধুরী মানিক, এই লোকগুলো বলেছিল যে আমরা চাই প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, নেতারা যারা আছেন খুব এগুলো কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, এরা বলেছিল এই ইন্টারফেথ বা আন্তধর্মীয় সংলাপ, আন্তধর্মীয় মানে সকল ধর্মের সংলাপ বা সমাবেশ, সেখানে তারা বক্তব্য রেখেছিল যে বাংলাদেশে স্কুল থাকবে, মাদ্রাসা থাকবে, সব জায়গায় সকল ধর্মের পড়াশোনা হবে। একটা ছেলে, আমার কথা শেষ করি, একটা ছেলে বা একটা মেয়ে সে যখন গ্রাজুয়েট হবে বা তার যখন বয়স হবে, সে যেই ধর্ম ভালো মনে করবে সে সেটা গ্রহণ করবে। চিন্তা করছেন কি বড় ষড়যন্ত্র? আর এটা ঈশ্বরগঞ্জ ঢুকে গেছে, আপনারা জানেনই না। ঈশ্বরগঞ্জ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভয়াবহ থাবা এই খ্রিস্টান মিশনারির, এটা ঈশ্বরগঞ্জে চলতেছে। আমরা খবর নিয়ে যাই না, তারপরে বলতেছি, সুযোগ পাই না আগে বলতে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি জানেনই না খ্রিস্টান মিশনারি তৎপরতা, এদের হাত কত লম্বা, এরা কত শক্তিশালী। আপনি দেখবেন যে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে বা ইন্টারফেথের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এই হুজুর হঠাৎ করে নাই। হ্যাঁ, আমরা থাকি আর বাঁচি, হাসিনার এই চেঞ্জ ইয়া করি নাই, আমরা থাকলেই কি আর বাঁচলেই কি, আমরা এইভাবে আমাদের জীবন আমরা দিয়ে দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহর নাম লইয়া। আমরা এত চিন্তা করি না, এই জন্য আমরা টেনশন করি না। বাকি যুবকদেরকে বলি, এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আবারও বলতেছি, তারা কি বলছে দেখেন কথাটা কেমন। একটা ছেলে এবং একটা মেয়ে স্কুলে অথবা মাদ্রাসায় যেখানেই পড়ুক, সকল ধর্ম নিয়ে পড়াশোনা করবে। সে যখন বয়স্ক হবে, সে যেই ধর্মকে তার পড়াশোনার মাধ্যমে সঠিক মনে হবে সেটা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। হাই হাই, ইসলাম থেকে ডাইভার্ট করার, ইসলাম থেকে খারিজ করে দেওয়ার কি ষড়যন্ত্র, কি কঠিন ষড়যন্ত্র। অথচ এটা কি কোনো মুমিনের সুযোগ আছে যে অন্য ধর্ম সঠিক কিনা যাচাই করে ইসলাম কবুল করা? হ্যাঁ, হাই হাই, সুযোগ আছে? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিন মুমিনার জন্য আল্লাহ এবং তার রাসূল যা ফয়সালা করেছেন তার বাহিরে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে ফয়সালা মুমিনের জন্য হয়েছে, তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা কিভাবে? হুজুর আমি তো বাহিরে যাই, নামাজ পড়ি না, ঠিকমতো রোজা আইলে রোজাও রাখি না, তাইলে আমি কি মুমিন না? ভাই, আমি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। একটা হলো মানসিকভাবে